আসসালামু আলাইকুম। টেলিকম সার্ভারে অ্যাডমিন প্যানেল কীরকম হবে? অনেকেই জানতে চান বা অনেকেই দেখতে চান। তো এই ভিডিওতে আমি অ্যাডমিন প্যানেলটা কীরকম হবে এবং অ্যাডমিন প্যানেলটা কীভাবে ব্যবহার করবেন, তো অ্যাডমিন প্যানেল কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে কাজ করবেন তা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা ভিডিও দেখে বুঝতে না পারবেন, যে বিষয়টা বুঝবেন না সেটা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়ে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ডেমো টেলিকমের অ্যাডমিন প্যানেলটা লগইন করেছি। তো আপনাদের অ্যাডমিন প্যানেল সেম এরকমই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে যদি আপনারা ক্লিক করেন, এটা হচ্ছে গিয়ে হোম পেজ। তো এখানে আপনার কত টাকা ব্যালেন্স অ্যাড হলো সেটা দেখতে পারবেন। প্লাস এখানে আপনারা আপনাদের রিপোর্ট দেখতে পারবেন। এখানে আপনি ডেইলি কত টাকা ব্যালেন্স অ্যাড হলো, মেন ব্যালেন্সে কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে, ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে এবং সেল কত টাকা হলো, কস্ট কত টাকা হলো এবং অ্যাকাউন্ট সেল কত টাকা গেল। এগুলো সব কিন্তু আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং আপনার সিমের ব্যালেন্সগুলোও দেখতে পারবেন, রিচার্জগুলোও দেখতে পারবেন। এরপরে আছে ব্রেকআপ। তো ব্রেকআপ অপশন থেকে না আপনারা আপনাদের ডাটাগুলো ব্রেকআপ দিয়ে রাখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ৩ নাম্বারে আছে হচ্ছে গিয়ে পেন্ডিং রিকোয়েস্ট। তো পেন্ডিং রিকোয়েস্টে এখানে আপনি যেকোনো রিকোয়েস্ট যদি পেন্ডিং থাকে, সাপোজ যদি আপনার ফ্যাক্সিলোড বা ডাইভ অফার যদি পেন্ডিং, প্রসেসিং বা ওয়েটিং এই সংক্রান্ত কোনো যদি রিপোর্ট থাকে, এগুলো আপনি পেন্ডিং রিপোর্টে দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন রিসার্চ হিস্টোরি। তো রিসার্চ হিস্টোরিতে ক্লিক করার পরে এখানে আপনার ফ্যাক্সিলোড হিস্টোরি দেখতে পারবেন, ইন্টারনেট প্যাক হিস্টোরি দেখতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, মানে যত সার্ভিস আপনার চালু থাকবে তার সবগুলোর কি আপনি এখান থেকে হিস্টোরি দেখতে পারবেন। এরপরে আছে হচ্ছে মেসেজ ইনবক্স, মানে আপনি যে ফোনে ব্যালেন্স অ্যাড চালু রাখবেন ওই ফোনে যত মেসেজ আসবে সব মেসেজ কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানকার আর রিসার্চের মেসেজগুলো দেখতে পারবেন, ইন্টারনেটের মেসেজগুলো দেখতে পারবেন, বিকাশের মেসেজগুলো দেখতে পারবেন, মানে যেগুলো মেসেজ আছে সব মেসেজ এখান থেকে দেখতে পারবেন। এরপরে আছে অফার সেটিং। তো অফার সেটিং অপশন থেকে আপনারা কিন্তু এখানে রেগুলার প্যাকেজ চালু করতে পারবেন, ডাইভ অফার চালু করতে পারবেন। তো সাপোজ আমি একটা ডাইভ অফার চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাইভ প্যাকেজের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল। তো আমি জাস্ট গ্রামীণের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম এরকম একদম ফাঁকা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ। তো এই অ্যাড নিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্যাকেজ নেম। তো আপনারা যে কোনো একটা প্যাকেজ নেম দেবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে রেগুলার মূল্য। রেগুলার মূল্য দেওয়ার পরে এখানে কত টাকা কমিশন দিতে চাচ্ছেন সেই কমিশনটা এখানে দেবেন। তো কমিশন দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের এই অফারটি চালু হয়ে যাবে। অ্যাপসের ভিতর কিন্তু এই অফারটা শো করবে। তো এইভাবে আপনারা চাইলে যত খুশি তত অফার অ্যাড করতে পারবেন। আর অফার কোথায় পাবেন সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের থেকে সার্ভার নেওয়ার পরে। কোথায় থেকে আপনারা অফার নিয়ে অফার ছাড়তে পারবেন। এর নিচে দেখতে পাচ্ছেন কার্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে বিল পে। তো আপনারা যদি বিদ্যুৎ বিল নিতে চান বা যে কোনো প্রকার বিল নিতে চান তাহলে যে বিল পের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং বিল, তারপরে হচ্ছে কি আপনার বিল হিস্টোরি, বিল সেটিং। তো আপনারা এখানে বিল সেটিংয়ের ওপর ক্লিক করে কিন্তু আপনারা যে কোনো প্যাকেজ চালু করে দিতে পারবেন। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন ডিশ বিল, ইন্টারনেট বিল বা এরকম অনেক বিল আছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সব কিছু। আপনারা চাইলে নতুন আরেকটা বিল অ্যাড করতে পারবেন। এখানে আপনারা জাস্ট নাম দিয়ে অ্যাড করে নিতে পারবেন এবং অপারেটর কোড দিয়ে। সাবমিটে ক্লিক করলে আপনাদের আরেকটা বিল চালু হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন বিল পের নিচে কিন্তু লেখা আছে হচ্ছে গিয়ে ব্যাংকিং। ব্যাংকিং হচ্ছে আপনার এটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। তো এখান থেকে কিন্তু আপনারা মোবাইল ব্যাংকিং সেবাটা চালু করতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে পেন্ডিং রিকোয়েস্ট, তারপরে হচ্ছে এখানে ব্যাংক হিস্টোরি এবং ব্যাংক সেটিং। আপনারা এখানে ব্যাংক সেটিং অপশনে ক্লিক করে যে কোনো ব্যাংক অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু চালু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল ব্যাংক, বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকই কিন্তু এখানে দেওয়া আছে। যা শুধু এখানে এডিট অপশনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। অথবা আপনারা যদি নতুন কোনো ব্যাংক অ্যাড করতে চান বা নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এরপরে আমরা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন সাব অ্যাডমিন। তো এখানে যে সাব অ্যাডমিন অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টগুলো খোলা আছে এগুলো এখানে দেখতে পারবেন। এরপরে নিচে আছে রিসেলার। রিসেলার অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যতগুলো লেভেল দিয়ে থাকবেন সব লেভেলগুলো এখানে শো করবে। তো সাপোজ আপনি যদি এখন ধরেন যে আমি সাব অ্যাডমিন অপশনে ক্লিক করি, তাহলে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট কতজন খোলা আছে সবগুলো দেখতে পারবেন। আর যদি আপনারা এখানে রিসেলার অলে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যত কাস্টমার আছে সব কাস্টমার এখানে দেখতে পারবেন। সাপোজ আমি এখানে সাব অ্যাডমিনের উপর ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সাব অ্যাডমিনে কোনো অ্যাকাউন্ট খোলা নাই। আমি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিসেলার। তো অ্যাড রিসেলার উপর ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, মানে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এরপরে আসি আমরা হচ্ছে গিয়া পেমেন্ট হিস্টোরি। তো
পেমেন্ট হিস্টোরি যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কোন অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স অ্যাড করছে তার হিস্টোরিগুলো এখানে পেয়ে যাবেন। এরপরে আপনারা পাবেন হচ্ছে রিপোর্ট। রিপোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট রিপোর্ট, তারপরে ব্যালেন্স রিপোর্ট, অপারেটর রিপোর্ট, ডেইলি রিপোর্ট, টোটাল ইউজ, তারপরে ট্রানজাকশন, তারপর ট্রানজাকশন আইডি, সেলার্স রিপোর্ট। এগুলো সবগুলো কিন্তু আপনি রিপোর্ট অপশনে পেয়ে যাবেন। এরপরে যদি আপনারা এখানে অ্যাডমিনিস্ট্রেশন অপশনে ক্লিক করেন, অ্যাডমিনিস্ট্রেশন অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস মডুল, রেট মডুল, তারপরে ডিপোজিট, মডেম লিস্ট, মডেম ডিভাইস, তারপরে আপনার রিসার্চ ব্লক লিস্ট, এপিআই সেটিং, পেমেন্ট গেটওয়ে। তো এখানে কিন্তু আপনারা সকল রিপোর্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সার্ভিস সেটিং, এরপরে হচ্ছে গিয়ে ডিলেট অ্যাকাউন্ট। তো এগুলো সবগুলোই কিন্তু আলাদা আলাদা কাজ আছে, যেটা এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা এগুলো ধাপে ধাপে ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখতে পারেন অথবা আপনি আমাদের থেকে জেনে নিতে পারেন। তো এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে টুলসের কী কাজ। তো আপনারা টুলস অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিছু বেসিক সেটিং পাবেন। যেমন হচ্ছে কি আপনার এখানে বেসিক সেটিং পরে আছে হচ্ছে কি আপনার ডিভাইস লক, তারপরে রিসেলার নোটিশ, তারপর লগ ইন নোটিশ, সেলার। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু রিসেলার নোটিশ দিবেন, মানে অ্যাপসের ভিতরে যে কোনো নোটিশ দিতে পারবেন। যদি কারো ডিভাইস লক হয়ে যায়, ডিভাইস লক থেকে ডিভাইস লক ছেড়ে দিতে পারেন। এবং বেসিক সেটিং এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা আপনাদের অ্যাপসের ভিতর বিকাশ নাম্বার দিতে পারবেন, রকেট নাম্বার দিতে পারবেন, নগদ নাম্বার দিতে পারবেন, উপায় নাম্বার দিতে পারবেন। আপনারা চাইলে অটো অ্যালার্ট চালু করতে পারবেন। এরপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব চ্যানেল, এবং এখানে দেখতে পাচ্ছেন শপিং আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে ইমেজ দেওয়ার অপশন আছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যা আমি আপনাদেরকে শুধু মোটামুটি ধারণা দেওয়ার জন্য জাস্ট আপনাদেরকে খালি দেখাচ্ছি। সম্পূর্ণ কাজ করে দেখাচ্ছি না। এটা আপনারা যদি আমাদের থেকে সার্ভার নেন তাহলে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। ভিডিও দেখে দেখে আপনারা সবকিছু করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে গিয়ে টোর, এরপরে ই-কমার্স সাইট। তো এরকম অনেক অপশনে আছে। যাই হোক, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কি যারা আমাদের থেকে সার্ভার নিতে চান তারা দ্রুত সার্ভার নিয়ে নেন। নেওয়ার পরে আমরা সম্পূর্ণ কাজ আপনাদেরকে শিখিয়ে দেব। আপনাদের সার্ভার বিষয়ে যে কোনো সমস্যা থাকুক আমরা সাপোর্ট দেব। আপনার সার্ভার চালাতে যা যা প্রয়োজন সব কিছুই আমরা দেব। তো আপনারা নির্ভয়ে আমাদের থেকে সার্ভার নিয়ে ব্যবসা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।